হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বাসার মাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট ঝরঝরা বুন্দিয়া বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। একটা মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ বেসন। এখন আমি এই 2 কাপ বেসন ভালো মতো চেলে নেব, যেন কোনো লাম্পস বা দলা না থাকে। এখন একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এটা একদম অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, আমার 2 কাপ বেসনে পানি লেগেছে 1.5 কাপ। প্রথমে একটু করে পানি অ্যাড করব আর ভালো মতো মিক্স করে নেব। এই মিক্সের কাজটা একটু সময় ধরে করতে হবে। মিক্স করতে করতে যখন বেসনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আপনার ফ্যাটানো হয়ে গেছে। আমি একটু করে পানি অ্যাড করেছি এবং সবশেষে আমার 1.5 কাপের মতো পানি অ্যাড করার পরে কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। দেখুন, হ্যান্ড হুইস্ক থেকে ফোঁটাগুলো কিন্তু একটু ধীরে পড়ছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফোঁটা পড়ার পরে কিন্তু একবারে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ ওরকমই থাকছে। এখন আমি ছোট 2টি বাটিতে 1 চামচের মতো করে আলাদা করে নিয়েছি। এই 2টাতে আমি 2 কালারের ফুড কালার অ্যাড করব। এখানে আমি অরেঞ্জ আর গ্রিন ফুড কালার নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। দোকানের বুন্দিয়াতে কিন্তু এরকম কালারফুল থাকে। এখন আমি একটা প্যানে কিছু খাবার তেল দিয়ে দিচ্ছি। এরকম ছাঁকনি তো সবার বাসাতেই থাকে, তাই না? এরকম ছাঁকনির সাহায্যে আপনি কিন্তু সহজেই এভাবে বুন্দিয়া বানাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, ছাঁকনিটা এক সাইডে ধরে এর উপর যখন আপনি ব্যাটারটা সারবেন তখন অবশ্যই ছাঁকনিটা স্থির রাখবেন, নড়াচড়া করা যাবে না, এবং অবশ্যই চুলা থেকে অর্থাৎ প্যান থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে রাখতে হবে। দেখুন কত সুন্দর গোল গোল বুন্দিয়া হয়ে গেল। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। বেশিক্ষণ চুলার উপরে রাখার দরকার নাই, এতে করে কিন্তু কালারটা গাঢ় হয়ে যাবে। এখন আমি যে কালারগুলো অ্যাড করেছিলাম এখান থেকে অরেঞ্জ কালারগুলো ভেজে নিচ্ছি। আপনি চাইলে কালার স্কিপ করতে পারেন, তবে দোকানের বুন্দিয়াতে সুন্দর কালার থাকে, এজন্য দেখতে বেশি ভালো লাগে, এজন্য আমি কালার অ্যাড করেছি। কমলা কালার ভেজে নেওয়ার পরে আমি সবুজ কালারও ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার জাল মিডিয়াম হিটে রাখবেন, একদম লো কিংবা একদম হাই হিটে রাখা যাবে না। সবগুলো ভাজা হয়েছে। দেখুন কতগুলো বুন্দিয়া হয়েছে। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ আজকে শিরায় ডুবাবো, বাকিটা একটা কন্টেইনারে আমি এয়ারটাইট একটা জারে রেখে দিয়েছি। এটা অন্য সময় বা অন্য একদিন শিরায় ডুবিয়ে। এখন একটা প্যানে আমি 1 কাপ চিনি নিয়েছি, সাথে 1 কাপ পানি এবং 1 চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন ভালো মতো বলক চলে আসলে, যখন চিনির থিকনেসটা এরকম হবে, সে পর্যায়ে আমি চুলাটা অফ করে এর মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। চুলার হিটে দিয়ে গরম করার কিন্তু দরকার নেই। চুলার হিটে দিয়ে গরম করলে দেখা যায় যে বুন্দিয়াটা একদম বেশি নরম হয়ে গেছে বা গলে যাওয়ার মতো হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন এটা কিন্তু ভালো মতো শিরাগুলো সব শুষে নিয়েছে। আরও কিছুক্ষণ রাখলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, বাসায় একবার ট্রাই করবেন। বাসায় এভাবে স্বাস্থ্যকর উপায়ে আপনি কিন্তু বুন্দিয়া ট্রাই করতে পারেন এই রমজানে। আল্লাহ হাফেজ।